হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি, বিশেষ করে ব্যাচেলার ছেলে ও মেয়েদের জন্য। তো দেখো, আমি প্রথমেই চাউল দিয়ে দিব। তো আমি এক কাপের মতো চাউল নিয়েছি। তো সেইটা ভালো করে 4-5 বার ধুয়ে তারপর আমি দেখো দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তো দেখো, এই রেসিপিটা ব্যাচেলার ছেলে মেয়েদের জন্য অনেক অনেক উপকারী। কারণ ব্যাচেলার ছেলে মেয়েরা আর কি তেমন একটা টাইম পায় না, বা কেউ পারে না রান্না করতে ভালো করে আমাদের মতো। তো তারা খুব সহজে এই রেসিপিটা ফলো করতে পারে। তো দেখো, আমি চিনি গুঁড়া চাউল দিয়ে দিচ্ছি। আমার কাছে কয়টা ছিল, তো হাফ বাটির মতো চিনি গুঁড়া চাউল দিচ্ছি। ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এতে হবে কি, স্মেলটা সুন্দর আসবে। তো তোমাদের জন্য এটা আর কি বাদ দিতে পারো। তো শুধু চাউল দিয়েই রান্না করতে পারো, আমি শুধু স্মেলের জন্যই দিয়েছি। তো দেখো, চাউল যে কয়টা নিতে হবে তারা হাফ বাটি, মানে আর কি তারা হাফ ডাল নিয়ে নিতে হবে। তো আমি মোট 1 বাটি চাউল দিয়ে দিচ্ছি, সেজন্য হাফ বাটি ডাল দিয়ে দিয়েছি, মুগের ডাল দিয়েছি। তোমরা যে কোনো ডাউলই দিতে পারো। তো দেখো, আমি একটা আলু, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর কি ভেঙে রেখেছিলাম, আর 2-3টে রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তো দেখো, এগুলো কিন্তু আমি বাটিনি, সব কিছুই আস্ত দিয়েছি। তো দেখো, গোটা মশলাও আমি দিয়ে দিচ্ছি, তেজপাতা, জিরা আর গরম মশলা সব দিয়ে দিয়েছি। আর দেখো, এটা ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া আমি এতে একসঙ্গে অ্যাড করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো কোনো কিছু বাটার ঝামেলা ছাড়াই তোমরা এটা রান্না করতে পারো। আর আর দেখো, শুকনা মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সরিষার তেল দিয়ে দিব, কাঁচা দিতে হবে। তো দেখো, আমি সব কিছুই কিন্তু কাঁচা কাঁচা দিচ্ছি। তো এটা রান্না করার পর খেয়ে তোমরা অবশ্যই কমেন্টে বলো। তার আগে কমেন্ট করার কোনোই দরকার নেই, আমি বলছি, কারণ এটা এত সুন্দর খেতে হয়, মানে তোমরা না খেলে বুঝবা না আসলেই। আমি এখানে 1 চামচ লবণও দিয়ে দিয়েছি। এটা এবার ভালো করে হাত দিয়ে মিশাতে হবে। তো তোমাদের কাছেও অনেকেরই ব্লেন্ডার থাকে না, বা বাটার কিছুই থাকে না, থাকলেও করতে ইচ্ছা হয় না, পড়াশুনোর চাপ। তো এক্ষেত্রে তোমরা করতে পারো, এরকম গোটা সব কিছু আস্তে আস্তে দিয়ে দিতে পারো। বাটা ঠাটার কোনো ঝামেলা ছাড়াই তোমরা এই খিচুড়িটা রান্না করতে পারো, আর অনেক সুস্বাদু হয়। আর এর সঙ্গে যদি তোমরা চাও, তো ডিম ডিম সেদ্ধ করেও খেতে পারো, আর ভাজি করেও খেতে পারো, বা মাছও খেতে পারো ভাজি করে। যে কোনো ভাজি ভুজি থাকলেই হবে। তো অনেক ভালোই লাগে। তো দেখো, এটা ভালো করে এরকম হাত দিয়ে মিশাতে হবে। তো দেখো, আমার মেশানো হয়ে গেছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো জল কতটা দিতে হবে কিভাবে বুঝবে? তো হাতের আন্দাজেই দিতে হবে। প্রেসার কুকারে যেহেতু আমি শুকনো খিচুড়ি রান্না করব, দেখো মেলা জল দেওয়া যাবে না। তো কমও জল দেওয়া যাবে না, পর্যাপ্ত পরিমাণেই জল যতটা দরকার ততটাই দিতে হবে। কিভাবে বুঝবে? তো দেখো, আমার প্রেসার কুকারে চাউল যতটা রয়েছে তার একটু উঁচু করেই দিতে হবে জল। তো দিলেই তোমরা বুঝতে পারবে, 1 কর বেশি দিলেই হবে, মানে চাউলের উপরে 1 কর বেশি দিলেই হবে। তো আমার দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশাতে হবে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার পর আমি এটা আর কি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পর 4টা সিটি দিব, তারপরে আমি নামিয়ে নিব। তো দেখো, আমার সিটি দেওয়া হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। দেখো, দেখতে কতটা অসাধারণ হয়েছে, আর স্মেলটা এই পরিমাণ সুন্দর এসেছে, তোমাদের আমি মানে আর কি বলে বোঝাতে পারবো না। তোমরা রান্না না করে খেলে বুঝতেই পারবে না। তো দেখো, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি তো পরেই ভয়েস দিচ্ছি, তো আমি জানি। তারপর দেখো, একটা ডিম ভাজি করে নিয়েছিলাম তো রাতের বেলা, এর জন্য অর্ধেক অর্ধেক আমি আর আমার দিদিমা খেয়ে নিয়েছিলাম।
তো অবশ্যই কিন্তু তোমরা যদি এটা ট্রাই করো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো দিও, একটু সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। তো তোমাদের কতটা উপকার হলো ব্যাচেলার ছেলে মেয়েদের জন্য এটা অবশ্যই আমাকে জানিও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।